পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি নিবন্ধনের লিঙ্ক শেয়ার করেছেন। ট্রাম্প শেয়ার করা নিবন্ধনের শিরোনাম, ইরান নথি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে থাকা ট্রাম্প নৌকার্ড অবরোধ করা হবে। প্রবীণ মার্কিন সাংবাদিক জন সোলোমনের লেখা নিবন্ধনটি তার রক্ষণশীল ওয়েবসাইট জাস্ট দ্য নিউজ এ প্রকাশিত হয়েছে। নিবন্ধে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান যদি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ না ছাড়ে তবে ট্রাম্প পাল্টা বড় ধরনের নৌ অবরোধের মাধ্যমে দেশটিকে কোণঠাসা করে ফেলতে পারেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এর আগের আলোচনার বছরের পর বছর ধরে চলছিল। উদাহরণ হিসাবে 2015 সালের পারমাণবিক চুক্তির কথা বলা যায়। তবে এবারের আলোচনার পরিধি ছিল অনেক বড়, বিশেষ করে যুদ্ধের ফলে তৈরি হওয়া নানা সংকট ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এবারের আলোচনায় কেন্দ্রে ছিল। ইসলামাবাদে দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনা শেষ হলেও প্রশ্ন উঠেছে, কূটনীতি কি তবে এখানেই শেষ? আগামী কয়েক ঘন্টায় কী হতে যাচ্ছে তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে পুরো প্রক্রিয়া প্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেজি ড্যান্স জানিয়েছেন, ইসলামাবাদে কোনো চুক্তি হয়নি। তবে তার বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব এখনও টেবিলে রয়েছে। ইরান চাইলে সেটি বিবেচনা করে আবার আলোচনায় ফিরতে পারে। সবাই এখন তাকিয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে, কিন্তু ট্রাম্পের নীরবতা সবাইকে ভাবিয়ে তুলেছে। অথচ মাত্র কয়েকদিন আগেও তিনি এক টুইটে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। কূটনীতির ব্যর্থতা মানেই যুদ্ধের পথে ফেরা। যদিও এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং এর মেয়াদ আরও প্রায় 10 দিন বাকি রয়েছেন। ইসরায়েল ছাড়া পাকিস্তান সহ আন্তর্জাতিক মহলে সবাই চাইছে এ যুদ্ধবিরতি যেন বজায় থাকে।